মঙ্গলবার নবান্ন অভিযানে ইটের আঘাত লেগে গুরুতর আহত হন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। পরবর্তীতে তার চোখে অস্ত্রোপচার হলেও চোখটি চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হলো বলে জানা গিয়েছে। মাত্র 37 বছর বয়সেই চিরদিনের জন্য বাঁ চোখে দৃষ্টি হারালেন সার্জেন্ট দেবাশিস। নবান্ন অভিযানে ছাত্র আন্দোলন রুখতে সকাল থেকেই দফায় দফায় চলেছিল পুলিশের জল কামান এবং মারাত্মক টিয়ার গ্যাসের সেল। বাধ্য হয়ে রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে চলেছিল পুলিশের লাঠিচার্জ। এই সময় উত্তেজিত ছাত্র সমাজ হাওড়া ময়দানে পুলিশকে লক্ষ্য করে ছুড়েছিল ইটের বৃষ্টি। এমনকি পুলিশকে মাটিতে ফেলে লাঠি পেটা করা হয়, লাঠিও মারা হয়। ইটের আঘাতে মাথা ফেটে যায় একাধিক পুলিশ কর্মীর। মঙ্গলবারের নবান্ন অভিযানে কড়া তৎপরতা ছিল পুলিশের। ডিউটিতে হাওড়ায় ছিলেন দেবাশিস চক্রবর্তী নামে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। ইটের আঘাতে চোখ ফেটে রক্ত বের হচ্ছিল তার। ইএসডি ডিভিশনে কর্মরত ছিলেন। বুধবার তার চোখে অস্ত্রোপচার হয়। তারপরে চিকিৎসকেরা জানিয়ে দেন দেবাশিসের বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। সারা জীবনের মতো বাম চোখের দৃষ্টি হারিয়েছেন ওই সার্জেন্ট। হাওড়া ময়দানে লোহার কাঠামো ভাঙার চেষ্টা, সেই সময় হাতে হাওয়াই চটি নিয়ে মুখে স্লোগান ছিল ছাত্র আন্দোলনের। এছাড়াও ঢালাই করা ব্যারিকেড ভেঙে আনা হয়েছিল বড় বড় কন্টেনার। অশান্তির আশঙ্কা আগে থেকেই ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত সংযত। অন্তত তেমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু পুলিশের ওপর একাধিক ক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে, ইট বৃষ্টি হয়েছে, হাওড়াতে মাটিতে ফেলে পুলিশকে লাথি মারা হয়েছে, লাঠি পেটাও করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করেন আরজি করের তিলোত্তমা হত্যাকাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান কি সত্যি শান্তিপূর্ণ ছিল? এই মানুষটি সরকারি কর্তব্য পালনে গিয়ে কি অপরাধ করেছিলেন, এমনটাই ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। হাওড়া এবং কলকাতা ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।